জানি তো আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকবো আর তুই মেয়ে নিয়ে দীঘা ফুর্তি করতে যাবি। আমি মরে গেলে তুমি আবার একটা বিয়ে করবে? না না, তুমি আমাকে এসব কি কথা বলো, আমি আর বিয়েই করব না। ও আচ্ছা, মৌমাছির মতন ঘুরে ঘুরে ফুলের মধু খাবে তাই না? আচ্ছা হোক, আমি বিয়ে করব। আমি তো জানি তুমি বিয়ে করবে, তুমি তো আমার মরার আশায় বসে আছো। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। হ্যাঁ আমি জানি তো আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকবো আর তুই মেয়ে নিয়ে দীঘা ফুর্তি করতে যাবি। আরে আমি কেন বাইরে ফুর্তি করতে যাব? আচ্ছা, তার মানে তুমি ঘরে এসে ফুর্তি করবো? আচ্ছা মুশকিল তো, আমি আমার ঘরে নিয়ে আসতে যাব কেন? তার মানে তুমি তার বাড়িতে গিয়ে ফুর্তি করবে? কে সে মহিলা? ও আচ্ছা, পাশের ঘরে বৌদি না? আমি কিছু জানি না বুঝি। দূর, আর ভাল লাগে না, সে বৌদি আমার চেয়ে অনেক বড়। ও আচ্ছা, বয়সটা তাহলে জানা হয়ে গেছে? আরে না, আমি কি জানতে চাই নাকি, ও তো আমাকে নিজেই বললো। কবে বললো? তার মানে তুমি তার বাড়িতে গেছিলে না? আরে না, বৌদির ফোনটা একটু হ্যাং করছিল আর দাদাও ঘরে ছিল না, তার জন্য আমাকে বাড়িতে ডাকছিল। ও আচ্ছা, দাদা যখন বাড়িতে থাকে না তখন তুমি তার বাড়িতে যাও না? চরিত্রহীন লোক একটা, আজকেই তোকে আমি ডিভোর্স দেবো। দূর পাগলি, তোর মাথা একদম শেষ হয়েছে। দিবস কি একদিনে হয় নাকি? দিবস দিতে 3 মাস 4 মাস 3 মাস সময় লাগে। ও খবর লওয়া হয়ে গেছে, আর কি বাকি আছে শুনি? আরে তুমি যে কি বলো, তোমার মাথা একদম সত্যি খারাপ হয়েছে, তোমার এমনিতে শরীর খারাপ, তুমি একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি ঘুমাইয়া তুই পাশের ঘরে বসে চুল চুলানি করতে যাও না? ये भगवान क्या जुलुम है। দূর বাড়া, আর ভাল লাগে না। তোমার যা ভাল লাগে করো, যা ভাবো করো, শুভ শুয়ো, নালে উঠে বসে থাও, নালে বাইরে যে বসে থাও, ফ্যান বন্ধ করে দেয়া। আমি চললাম, আমার আর রইতে ভাল লাগেনি, এই অশান্তি দিন দিন। আমি চললাম, আমি আমি ওই উপর দিকে যাবো, ভাল লাগছে, আমি ওখানেই যাবো, চললাম আমি। সে তো যাবে, কারণ তোমরা আগে থেকে টাইম ঠিক করে রেখেছো দেখা করার জন্য। আমি কিছু বুঝি না নাকি? गया